ঢাকা কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় হঠাৎ গুলির শব্দ, মুহূর্তে আতঙ্ক ছড়িয়ে পড়ে চারদিকে। রক্তাক্ত অবস্থায় পড়েছিলেন এক তরুণ কন্টেন্ট ক্রিয়েটর। হাসপাতাল নেওয়ার পর শেষ পর্যন্ত তাকে বাঁচানো গেল না। তবে প্রথমে যাকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় নানা গুজব ছড়িয়ে পড়ে, পরে জানা যায় তিনি জনপ্রিয় চান্দা ভাই চরিত্রে সে রাগিব নন। রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় দুর্বৃত্তের গুলিতে আহত কন্টেন্ট ক্রিয়েটর মোহাম্মদ রাকিব চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। রোববার 15 মার্চ রাত 10টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত রাকিবের বয়স ছিল 25 বছর। জানা গেছে তার বাবার নাম তরিকুল ইসলাম খোকন। তাদের বাড়ি পুরান ঢাকার নিমতলী এলাকায়। রাকিব শেখ বোরহান উদ্দিন পোস্ট গ্রাজুয়েট কলেজের ডিগ্রির 2য় বর্ষের শিক্ষার্থী ছিলেন। পাশাপাশি তিনি একজন ভিডিও কন্টেন্ট ক্রিয়েটর হিসেবেও কাজ করতেন। প্রত্যক্ষদর্শীরা জানায়, কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় হঠাৎ কয়েক রাউন্ড গুলির শব্দ শোনা যায়। পরে সেখানে এক যুবক গুলি ও কুপিয়ে গুরুতর আহত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। তাকে হাসপাতালে নিয়ে আসা জিএম ঈশান জানান, তারা কয়েকজন বন্ধু শহীদ মিনারের পাশে আড্ডা দিচ্ছিলেন। হঠাৎ গুলির শব্দ শুনে তারা এগিয়ে যান এবং দেখেন এক যুবক রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। পরে দ্রুত তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়া হয়, কিন্তু চিকিৎসাধীন অবস্থায় রাতেই তার মৃত্যু হয়। এদিকে ঘটনার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে যে নিহত ব্যক্তি নাকি জনপ্রিয় ইউটিউব চ্যানেল ফ্যামিলি এন্টারটেইনমেন্টের চান্দাভাই চরিত্রে সে রাকিব। তবে পরে চ্যানেল কর্তৃপক্ষ নিশ্চিত করে জানায়, নিহত সেই ব্যক্তি রাকিব নন। চান্দাভাই চরিত্রে রাকিব সুস্থ ও নিরাপদ আছেন। এই মর্মান্তিক ঘটনার পর রাজধানী জুড়ে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। কে বা কারা এই হামলার সঙ্গে জড়িত তা খতিয়ে দেখছে আইনশৃঙ্খলা বাহিনী।